হে গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আফটার এ লং টাইম পাক্কু পিক্কু। তো গাইস, আজকে একটা সারপ্রাইজ ব্লগ আছে, মানে আমি আমার একটা স্বপ্ন পূরণ করতে যাচ্ছি আজকে আবার অনেকদিন পরে। তো একবারে গিয়েই তখন আমি একটা কথা বলবো তোমাদেরকে যে আমি কেন এই স্বপ্নটা আবার নিজের থেকে পূরণ করলাম, আর তখন তোমাদেরকে একটা কথা বলবো। তো ব্লগটা পুরো দেখতে থাকো আর আমাদের পাশে থাকো। পথে পড়ে থাকা মন খারাপ চুপি চুপি খোঁজে নেয় নির্বাসন, স্মৃতিটুকু ধুয়ে গেছে পায়ের ছাপ, মনে পড়ে যায় আর কার শাসন। ক্ষমা করো আমি ভালো নেই, গিটার কিনছে তো কেমন লাগছে? কতটা? আচ্ছা, গিটারটা হোক তারপর আমরা খাবার খাবো। হ্যাঁ, দেখো গাইস, গিটারের টিউনটা লাগানো হচ্ছে, লাগিয়ে দিচ্ছে। ফাইনালি এতটা ভালো লাগছিল কালকে আমার, আর গিটার হাতে নেওয়ার পর অদ্ভুত একটা ফিল হচ্ছিল, যেহেতু আমি আগে আমার দুটো গিটার নিজের ভুলের জন্য হারিয়ে ফেলেছি। তো খুব ভালো লাগছিল। তার মধ্যে আমার খুব পছন্দের কালার পার্পেল কালার, এখানে যদিও কালারটা অতটা ভালো বোঝা যাচ্ছে না। কিনিল, কেমন লাগছে গিটারটা কিনে? খুব ভালো লাগছে দি, বলে বোঝাতে পারবো না দি। আর আমার ফেভারিট কালার দি পার্পেল কালার। ও পার্পেল কালারের গিটার দি ফ্লিপকার্টে অর্ডার করেও পাইনি জানো। সেখানে আজকে আমি এসে আমার পছন্দের মতো নিয়েছি, আমার পছন্দের গিটারটা। অ্যাকচুয়ালি আমার আগে দুখানা গিটার ছিল, তো সেই দুখানা গিটারই ভিখারিকে আমি দান করে দিয়েছি। ভিখারি মানে কিছু জোচ্চোর আছে যারা আমার দুখানা গিটারই নিয়ে নিয়েছে, তাই জন্য আজকে অনেকদিন বাদে আবার একটা গিটার নিলাম খুব আশা করে এবার। আর আমার পছন্দের কালার পার্পেল। তো আই এম সো 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 হ্যাপি। তুমি কেমন খুশি বলো তো? তুমি কেমন খুশি বলো? খুব খুশি। মামা তুই কেমন খুশি? আমিও ভালো। এই যে অনেকদিন বাদে পিঠে গিটারটা রয়েছে, আমার খুবই শান্তি লাগছে। আমারও শান্তি লাগছে গো। जिंदगी की शाख से लूं कुछ हंसी पल में चुन, तुझको मैं कर लूं हासिल, लगी है यही धुन। তো দেখো গাইস, এখন আমরা বাড়িতে যাওয়ার সময় আমরা এখন চিকেন পকোড়া খাচ্ছি। তো দেখা যাক কি করা যায়, কি খাওয়া যায়। এত বিধ্বস্ত কেন? গিটার কিনে খাওয়া দাওয়া করে আমাদের কষ্ট হয়ে গেছে, আমরা হেঁটে হেঁটে। হ্যাঁ, পেছনে গিটারটা নিয়ে কিন্তু ওর সেই ফিল হচ্ছে, কারণ ওর খুব পছন্দের গিটার, কারণ ও গান করতে খুব ভালোবাসে, তাই গিটারটার ওর খুব পছন্দের। আর এই গিটারটার মধ্যে অনেক মায়া জড়িয়ে আছে। তার থেকে বড় কথা, এই গিটারের যে কালারটা হলো ওর খুবই একটা মানে ভালো লাগার একটা কালার। তো দেখো, আমার মনের কথাগুলোই বলে দিলে, আমি আমার মুখটা দেখো। তো সেটাই বলছি, খুবই একটা ভালো লাগার একটা কালার ওর। আর এখানে মাম এইভাবে রেডি হয়ে গেছিল, আর এই যে ও, আর আমাকে আমি পরে দেখাচ্ছি। তো চলো দেখতে থাকো। আসলে আজকে না দিদির মনটা খুবই খারাপ, কিছু লুচ্চা মানুষ গুণের জন্য। আমার সয়াল বলে দেখ বলে তুই বাজা আগে নে, শিগগিরি বাজা নে। দে দে দে, এইভাবে দে।
ওরে বাবা, আদি কেমন লাগছে তোমার? বেশ ভালো লাগছে, প্রথমবার মানে হাতে কোনো ইনস্ট্রুমেন্ট গিটার, বেশ ভালো লাগছে। ও আমি তো খুব খুশি। দি তুমি কেমন খুশি বলো আগে? খুব ভালো লাগে সত্যি, এরকম একটা একটা করে স্বপ্নগুলো পূরণ হয়ে যাবে। ওর কি আমাদের মানে এখন আমার মানে আমাদের। একদম। আর তাছাড়া তুমি তো জানো দি আমার গিটারটা নিয়ে কেমন একটা কষ্টের জীবন, বলো দি? খুব কষ্ট ছিল আগে মনের মধ্যে, বলো তো? সত্যি কথা যে দুটো গিটার থাকতো, আমি আগে কেমন বলতাম দি বলো, গিটারটা দুটো গিটার থাকতেও আবার একটা গিটারও কিনলো, তার থেকে বড় কথা যেটা ওর বাবা দিয়েছে একটা স্মৃতি হিসাবে একটা গিটার রেখে দেওয়া উচিত, তো সেটাও ওর কাছে নেই। তো আসলে সেগুলো আমার কাছে থাকতো দি, কিছু নচ্ছার মানুষজন আমার সেই গিটার গুলো নিয়ে নিয়েছে আর আমাকে ফেরত দেয়নি। অনেকবার বলেছি, মানে জাস্ট আমার গিটার আমি আবার ভিক্ষাও চেয়েছি যে আমার একটা গিটার আমাকে ফেরত দাও, আমার বাবার দাও গিটারটা আমাকে ফেরত দাও, আর নতুন আরেকটা গিটার কিনেছিলাম সেই গিটারটা তোমরা রেখে দাও, নতুন গিটারটা রেখে দাও, কিন্তু সেটাও দেয়নি। মানে এতটাই ছোট এবং নিজ মানসিকতার লোক যে তারা সেই গিটারটা ফেরত দেয়নি। তারপরেও কিন্তু আমি এই যে প্রায় 1.5 বছর আমি ওয়েট করলাম যে আমি আমার বাবার দেওয়া গিটারটা পাই কিনা। না অ্যাটলিস্ট বাবার দেওয়া গিটারটাও দিয়ে দিতে পারতো, মানে ওর কাছে থাকতো একটা স্মৃতি হিসাবে যে বাবা দিয়েছে। তো তার জন্য ওকে আবার একটা গিটার কিনতে হলো। মানে টাকাটা বড় কথা নয়, মানে ব্যাপারটা হলো ওর একটা কাজে লাগে, ও যেহেতু গান টান করে গিটারটা বাজাতে পারিস না, ওই কারণে গিটারটা দিয়ে দেওয়াটা উচিত ছিল। তো কি আর করা যাবে, যার যার মানসিকতা যেরকম। তো এই গিটারটা কালারটা একটু দেখিয়ে দাও ভালো করে ধরে। গিটারটার কালারটা গাইস জাস্ট মাই ফেভারিট, সবারই পছন্দের কালার এটা, বলো তোমার তো ভালো লাগে? এই যে এটা পার্পল কালার, খুব ডার্ক পার্পল, এই যে আমার প্যান্টের কালার আর এই গিটারের কালার সেম সেম। তো খুবই ভালো লাগছে আজকে আমার সত্যি। আর দেখো মানুষ না যেটা ভাবে না সেটা অনেক সময় হয়ে ওঠে না, যদি না ভগবান সেটা চায়। আমরা অনেক সময় অনেক কিছু আশা করি, অনেক সময় পুজো দিতে যাওয়ার আশা করলেও সেখানে পুজো দিতে যাওয়া হয় না যদি না ঠাকুরটা নেই। তো সেখানে সত্যি আমি যেতে পারছি, নিশ্চয়ই তুমি আমার সাথে রয়েছো বা তোমরা সবাই আছো বলে আমি অতদূর যেতে পেরেছি। কারণ আমি অনেকদিন ধরেই ভাবছি, তোমাকে অনেকদিন ধরেই বলছি যে গিটারটা কিনবো বলো, কিন্তু আর সেটা সত্যি তাই অনেকদিন থেকে ও বলছিল যে দিদি চলো একটু গিটারটা কিনে আনি। আর সত্যি কথা বলতে সময় হয়ে উঠছিল না যে যাবো, হঠাৎ করে আজকে মনে হলো যে ঠিক আছে চলো, হঠাৎ ভেবেছি আর হঠাৎ করে আজকে চলো যাই যে কিনে আনি গিটারটা। তো যেমন কথা যেমন কাজ, গেলাম দোকানে, গেলাম কিনে নিয়ে চলে আসলাম। তো আমি খুবই খুশি। আর বাবা আই এম সরি যে আমি আগের গিটারটাকে হারিয়ে ফেলেছি। তো এই যে আজকে সুন্দর করে নিজের ইচ্ছা মতন গিয়ে একটা গিটার নিয়ে আসলাম, এই যে ইনার সঙ্গে গিয়ে তো আমি খুব খুশি। তো এবার থেকে দেখি, আমি যেহেতু অনেকদিন ধরে গিটার বাজানো হয় না বলে আবার নতুন করে গিটারের ক্লাসে ভর্তি হতে হবে। তো তারপর দেখি আস্তে আস্তে আর গানটাতেও আবার নতুন করে ঢুকবো। তো গাইস তোমাদের আমার ব্লগটা কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর বেশি বেশি করে আমাদের পেজটা ফলো করো, লাইক কমেন্ট শেয়ার করো। যারা পেজ থেকে দেখছো তারা পেজটাকে ফলো করো, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা ইউটিউবটাকে সাবস্ক্রাইব করো। আর পাশে থেকো, সবসময় আমাদের পাশে থেকো, নতুন নতুন ভিডিও আসতে চলেছে, তো সেগুলো তোমরা ফলো রাখো। আর এই ভিডিওটা কোনো কাউকে মেনশন করে আমি বলিনি, তবে হ্যাঁ জুতো যদি তোমার পায়ের হয় তাহলে তোমার পায়ে অবশ্যই জুতোটা ফিট হয়ে যাবে, তাই না? মানে ব্যাপারটা হলো ঠাকুর ঘরে কি আমি তো কলা খাইনি, এবার ঠাকুর ঘরে যদি কারোর গায়ে লাগে, যদি যেতে আমাকে ফোন করে ঝগড়া করার ইচ্ছা থাকে তো অবশ্যই করতে পারে, বাট যেটা সত্যি সেটাই বলেছি। ফোন খোলা আছে, হ্যাঁ যেটা সত্যি সেটাই বলেছি, কি বলো? একদম ঝমা বসে দেবো, লোকের জিনিসে থাবা মারা অভ্যাস।